আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। চলমান ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, সে দেশটি আসলে চূড়ান্তভাবে এই যুদ্ধে বিজয়ী হিসাবে গণ্য হবে। তো যুদ্ধের ৩১তম দিনে আমরা দেখতে পাচ্ছি যে ইরানের হাতে এখনও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা রয়েছে। এবং শুধু তাই না, যে এই ৩১তম দিনে ইরানের পার্লামেন্ট তারা একটা ঘোষণা দিয়েছে, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, আইন পাস করেছে যে হরমুজ প্রণালী এখন থেকে আনুষ্ঠানিকভাবে এর উপরে টোল বসানো হবে বা টোল আরোপ করা হবে। অর্থাৎ যে জাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করবে তারা ইরানকে অর্থ প্রদান করবে। তো এখন যেসব দেশ এইভাবে হরমুজ প্রণালী যে অতিক্রম করবে তাদেরকে যে টোল দেওয়া হবে, এ থেকে ইরানের যে আয়টা হবে এটা ধারণা করা হচ্ছে যে বার্ষিক প্রায় $100 বিলিয়ন ইরান এটা আয় করতে পারবে এবং এই যুদ্ধের ফলে ইরানের যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে সেটা তারা কাটিয়ে নিতে পারবে। তো এর কারণ হচ্ছে যে এই হরমুজ প্রণালী একটা বিরাট একটা অন্যতম একটা প্রধান সমুদ্র পথ, যেখানে বিশ্বের জ্বালানি তেলের যে রপ্তানিটা হয় তার 1/5 বা সেই 20% এই হরমুজ প্রণালী দেওয়া হয়। এছাড়া এই তেল গ্যাস ছাড়াও প্রায় 10% অ্যালুমিনিয়াম এক্সপোর্ট হয় এই পথ দিয়ে এবং 15%-এর মতো যে ফার্টিলাইজার, ইউরিয়া সার এবং ফসফেট সার এগুলো হয়। সুতরাং হরমুজ প্রণালীর গুরুত্বটা ভীষণভাবে বেশি। তো এখন ইরান ভাবে যে হরমুজ প্রণালীর যে সমস্ত জাহাজ এখান দিয়ে চলাচল করবে, তো সব দেশকেই ইরান অনুমতি দিয়েছে। কিন্তু শুধুমাত্র এই পথটা যদি টোল পরিশোধ করলে সব দেশ অনুমতি পাবে। কিন্তু এই ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এই দুটো দেশ ছাড়া। তো এটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একটা বিরাট বড় ধাক্কা। তো এদিকে এই ওয়াল স্ট্রিট জার্নাল, মার্কিন একটা গণমাধ্যম, তারা এখন একটা রিপোর্ট বের করেছে। তারা বলছে যে ডোনাল্ড ট্রাম্প এবং তার সহকর্মীদের সঙ্গে আলাপ করেছেন বা তাদেরকে বলেছেন যে হরমুজ প্রণালী খুলতে না পারলেও বা খোলা না হলেও তিনি এখন যুদ্ধ শেষ করতে চান। তো এটা ওয়াল স্ট্রিট জার্নালের একটা সংবাদ। ওয়াল স্ট্রিট জার্নাল গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা মার্কিন একেবারে কোর এলিট বিজনেসম্যানদের পত্রিকা। তারা হিসাব নিকাশ করে যে তাদের ব্যবসায়িক ক্ষয়ক্ষতির দিকে, এবং তারা সেভাবে একটা ন্যারেটিভ সেল করে বা মার্কিন যে ডিপ স্টেট রয়েছে বা শীর্ষস্থান যেগুলো রয়েছে তাদেরকে পরামর্শ দিয়ে থাকে। তো এই জন্য ওয়াল স্ট্রিট জার্নালের এই রিপোর্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো ডোনাল্ড ট্রাম্প এবং তার সহকর্মীরা নাকি এখন হিসাব করে দেখেছেন যে হরমুজ প্রণালী খোলার জন্য যদি অভিযান শুরু করা হয় তাহলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইতিপূর্বে তিনি যে একটা ঘোষণা দিয়েছিলেন যে যুদ্ধের একটা বন্ধের একটা সময়রেখা বা সময়সীমা তিনি টেনেছিলেন এবং তিনি বলেছিলেন যে 4 থেকে 6 সপ্তাহ মধ্যেই যুদ্ধটা শেষ হবে। তো এখন হরমুজ প্রণালী আক্রমণ করতে গেলে এই 6 সপ্তাহটা অতিক্রান্ত হবে, যা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বিপর্যয়কর পরিস্থিতি হবে। তো এই জন্যই তিনি এই সময়সীমার মধ্যেই, যেটা তিনি আগে ঘোষণা করেছিলেন, সেই সময়সীমার মধ্যে যুদ্ধটা শেষ করতে চান। তো এখানে ডোনাল্ড ট্রাম্প তার সহকর্মীদের সাথে আলোচনা করেছেন যে তাদের এখন প্রধান লক্ষ্য হচ্ছে এই ইরানের নৌশক্তিটাকে ধ্বংস করা এবং ইরানের মিসাইল স্টকটা এটা কমিয়ে ফেলা এবং সামগ্রিকভাবে ইরানের যুদ্ধের সক্ষমতাটা কমিয়ে দেওয়া। এই কাজটা করতে পারলেই তারা যুদ্ধ বন্ধ করে দিবে এবং এরপর তারা একটা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে একটা সন্ধি চুক্তি করবে বা একটা যুদ্ধ শেষ করার একটা ফর্মালি একটা আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে এবং এই কূটনৈতিক প্রচেষ্টার তে ইউরোপ এবং যেগুলো উপসাগরীয় দেশগুলো রয়েছে তাদের মাধ্যমে ইরানের উপরে চাপ দেবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এখান থেকে সরে যেয়ে এই বিষয়টা, হরমুজ প্রণালী খোলার বিষয়টা এখন ইউরোপ এবং উপসাগরের দেশগুলোর উপরে ন্যস্ত করবে। তো এইদিকে ডোনাল্ড ট্রাম্প তার যে নিজের একটা সামাজিক মাধ্যম রয়েছেন ট্রুথ সোশ্যাল, সেখানে তিনি ইউরোপীয় দেশগুলোকে কটাক্ষ করে আরেকটি পোস্ট দিয়েছেন এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প লেখেন যে তোমরা যারা এই জেট ফুয়েলের সংকটে ভুগছ এবং ব্রিটেনের মতো এই হরমুজ প্রণালী খোলার অভিযানে তোমরা অস্বীকৃতি জানিয়েছ অংশ নিতে, তাদের জন্য আমার দুটি পরামর্শ, মানে ডোনাল্ড ট্রাম্পের দুটি পরামর্শ। প্রথমত, যে যুক্তরাষ্ট্র থেকে তোমরা তেল কেনো এবং আমাদের প্রচুর তেল আছে, অথবা সাহস করে হরমুজ প্রণালীতে চলে যাও এবং সেখান থেকে তেল কেনো বা তেল নিয়ে নাও। তো ডোনাল্ড ট্রাম্প আরও ব্যঙ্গ করে বলেন যে তোমরা তো যুক্তরাষ্ট্রের এই সামরিক সুরক্ষার ওপর নির্ভর করে থাকো এবং এজন্যই তোমরা টিকে আছো, কিন্তু
যুদ্ধের সময় আমাদেরকে তোমরা কোনো সহায়তা করো না বা সহায়তা দাও না। তো এখন তোমাদেরকে নিজেরাই লড়াই করতে শিখতে হবে এবং যুক্তরাষ্ট্র আর তোমাদের সাহায্য করতে এগিয়ে যাবে না। কেননা তোমরা আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসো নাই। তো এইভাবে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যটা দেন। তো এখানে উল্লেখ করবার বিষয় হলো যে ব্রিটেন স্পষ্ট ঘোষণা করেছে যে তারা হরমুজ প্রণালী তে সৈন্য পাঠাবে না বা হরমুজ প্রণালীর অভিযানে অংশ নেবে না। এদিকে স্পেন যুক্তরাষ্ট্রকে তার আকাশপথ ব্যবহার করার অনুমতিটা বাতিল করেছে। সামরিক যুদ্ধ বিমান যেগুলো ইরান যুদ্ধে অংশ নিচ্ছে, এভাবে ইটালিও একই কাজ করেছে এবং ফ্রান্স তারা ইসরায়েলের এয়ারক্রাফট যারা সামরিক সরঞ্জাম পরিবহন করে থাকে তাদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। তো এইভাবে যুক্তরাষ্ট্র আসলে বা ডোনাল্ড ট্রাম্প আসলে দিন দিন ইউরোপের সাথে মতবিরোধে জড়িয়ে পড়ছেন এবং এটা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বহুকালের মিত্র দেশগুলোকে হারাতে বসেছেন। তো এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তিনি চীনের আমন্ত্রণে বেইজিং সফর করেন এবং গত রোববার এই যুদ্ধ বন্ধের জন্য ইসলামাবাদে 4টি দেশ পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং তুরস্ক এই 4টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর একটা শীর্ষ বৈঠক করেছিলেন। তো সেই শীর্ষ বৈঠকের পরপরই এবং সেখান থেকে এই যুদ্ধ বন্ধের একটা আহ্বান জানানো হয় সব পক্ষকে। তো এর জবাবে ইরান তখন বলেছিল যে তারা কতগুলো শর্ত দিয়েছিল, সেসব শর্তের মধ্যে ইরানের অন্যতম শর্ত ছিল যে ভবিষ্যতে আবার যে যুক্তরাষ্ট্র হামলা করবে না ইরানের উপর তার একটা গ্যারান্টি প্রয়োজন। তো এখন সেই গ্যারান্টর রাষ্ট্র হিসাবে চীনের নাম বারবার আলোচিত হচ্ছে এবং চীনের নাম উঠে আসছে। পাকিস্তান এবং ইরান এরা একমত হয়েছে চীনের গ্যারান্টর হিসাবে হওয়ার ব্যাপারে। এই কারণে চীনের আমন্ত্রণে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তড়িঘড়ি করে ওই 4 দেশের যে পররাষ্ট্রমন্ত্রীদের যে বৈঠকটা অনুষ্ঠিত হলো তার পরপরই ইনি চীন সফর গেলেন। তো চীন সফরে বেজিংয়ে এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনা পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যে বৈঠকটা অনুষ্ঠিত হলো এবং সেখানে চীনা পররাষ্ট্রমন্ত্রী কতগুলো মন্তব্য করেন। তো প্রথমত চীনের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন চীন ও পাকিস্তান বড় ধরনের আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুতে একই ধরনের অবস্থান গ্রহণ করে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন এবং তিনি আরও বলেছেন যে ইরানের ক্ষয়ক্ষতির বিষয়ের দিকে তিনি ইঙ্গিত করে বলেছেন যে এই যুদ্ধে ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংস হওয়ায় চীন ভীষণভাবে মর্মাহত এবং গভীরভাবে মর্মাহত। আরও একটি কথা তিনি বলেছেন যে বেইজিং যুদ্ধরত সকল পক্ষকে আহ্বান জানাচ্ছে যে এই কথাটার সঙ্গে যুক্ত করেছে যে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানাচ্ছে যে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে। 4 নম্বর যে কথাটা বলেছে যে চীন পরমাণু স্থাপনার উপর আক্রমণ করার চূড়ান্তভাবে তারা বিরোধিতা করে এবং খুব শক্তভাবে তারা দৃঢ়ভাবে এটা বিরোধিতা করে। আরেকটি কথা হচ্ছে যে বেইজিং উত্তেজনা কমানো এবং শান্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রাখবে। আর বেইজিং সংশ্লিষ্ট পক্ষগুলোকে ধন্যবাদ জানিয়েছে যে যারা হরমুজ প্রণালী দিয়ে চীনের জাহাজগুলোকে অতিক্রম করার বা যাতায়াতের জন্য সাহায্য করেছে। সুতরাং চীনের এই পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্যটা সে বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধ বন্ধে চীন ভীষণ সক্রিয় এবং তারা সিরিয়াস, এটা তার বক্তব্যে। আরও একটা জিনিস প্রকাশিত হলো যে ইরানের পক্ষে তিনি বা চীন বা চীনা পররাষ্ট্রমন্ত্রী তিনি সহানুভূতিমূলক একটা মনোভাব দেখিয়েছেন। তো এখানে মনে রাখা প্রয়োজন যে চীন ব্রিক্সের একটা সদস্য রাষ্ট্র এবং এই ব্রিক্সের মাধ্যমেই চীন মূলত গ্লোবাল সাউথ বা একটা নয়া দুনিয়া প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তো এর একটা অন্যতম পার্টনার হচ্ছে ইরান চীনের জন্য। তো ইরান চীনের নেতৃত্বাধীন একটা চীনের আরেকটি সংগঠন রয়েছে সাংহাই কোঅপারেশন, এটা একটা সিকিউরিটি জোট। তো এটারও সদস্য ইরান। তো চীনের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা বড় হুমকি হয়ে দেখা দিয়েছে ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন। এটা চীন একটা হুমকি মনে করছে এবং তার পথের বাধা মনে করছে। ওদিকে পাকিস্তান ও চীনের একটা অন্যতম একটা স্ট্র্যাটেজিক পার্টনার, বহু বছর ধরে চীন পাকিস্তানের সাথে এই 2 দেশের মধ্যে গভীর সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে, এটা দীর্ঘকাল ধরে। এবং পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে চীন পাকিস্তানের ভূখণ্ডের যে বেলুচিস্তানের যে অংশ সেখানে আরব সাগরে পৌঁছানোর জন্য চীন সেই বেলুচিস্তান প্রদেশের সমুদ্র উপকূলে গোয়াদর সমুদ্র বন্দর নির্মাণ করেছে। তো অর্থাৎ
ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চীন তার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য এই গোয়াদর পোর্টটা নির্মাণ করেছে এবং চীন এই ব্যাপারে ভীষণ সিরিয়াস। সুতরাং চীন কিছুতেই চায় না বা চাইবে না যে মার্কিন আগ্রাসনের মুখে ইরানের পরাজয় ঘটুক, এবং চীনের প্রধানতম লক্ষ্য হলো এই কারণে যে যুদ্ধটা বন্ধ হয়ে যাক। আর যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে চীন গোপনে ইরানকে সামরিক সাহায্য দিয়ে চলবে, বা এটাই একটা স্বাভাবিক বিষয়। তো অন্যদিকে পাকিস্তানও ভেতরে ভেতরে চীনের মতোই একটা মনোভাব পোষণ করে। পাকিস্তান জানে যে ইরান যদি যুদ্ধে পরাজিত হয় তাহলে পাকিস্তান হবে ইসরায়েলের পরবর্তী টার্গেট। তো এই কারণে এদিকে ইসরায়েলের সাথে ভারতেরও একটা সুসম্পর্ক রয়েছে। তো এদিক থেকেও পাকিস্তান বেশ উদ্বিগ্ন বা বিচলিত। তো এই কারণে পাকিস্তান এই চীনের মতো একটা মনোভাব পোষণ করে যে ইরানের যুদ্ধটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। আর যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে পাকিস্তানও গোপনে ইরানকে এই সামরিক সাহায্যটা করতে থাকবে। তো এদিক থেকে চীন এবং ইরানের চীন এবং পাকিস্তানের দুজনেরই দৃষ্টিভঙ্গি এই ইরান যুদ্ধ বিষয়ে একই ধরনের, এবং একই ধরনের আকাঙ্ক্ষার তারা কাছাকাছি। তো এটা ছাড়াও পাকিস্তান এই যুদ্ধ শুরু হওয়ার আগেও পাকিস্তান তার জন্মলগ্ন থেকেই চীনের খুব ভীষণ ঘনিষ্ঠ, এবং পাকিস্তানের এই সামরিক শাসক গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বা খাতির রাখলেও এরা কখনোই পাকিস্তানের ইতিহাসে চীনের সাথে সম্পর্ক খারাপ করেনি বা চীনকে ছেড়ে চলে যায়নি। অর্থাৎ চীন পাকিস্তান সম্পর্ক গত প্রায় ৭০, ৭৫, ৮০ বছর যাবৎ কখনোই খারাপ হয়নি। তো ইমরান খানের শাসনামলে এই চীনের সাথে সম্পর্ক কমানোর ব্যাপারে বাইডেন প্রশাসন ইমরান খানের উপরে যথেষ্ট চাপ প্রয়োগ করেছিলেন, কিন্তু ইমরান খান এতে অনড় ছিলেন। পরবর্তীতে ইমরান খান যখন উৎখাত হয়ে গেলেন, নতুন যে সরকারটা আসলো, যে সেটআপটা আসলো, তারাও এই চীনের সাথে সম্পর্কটা খারাপ করেনি, বরংটা বৃদ্ধি করেছে ইকোনমিক এবং মিলিটারি ক্ষেত্রে। এটা দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। সুতরাং এই ইরানের উপর মার্কিন আগ্রাসন থামাতে চীন পাকিস্তান সহজেই এরা কাছাকাছি আসতে পেরেছে। তো বস্তুত পাকিস্তান চীনা ঘনিষ্ঠ যতই হবে ততই ইরান যুদ্ধে বন্ধের জন্য পাকিস্তান যে কূটনীতিটা চালিয়ে যাচ্ছে সেটা পাকিস্তানের জন্য সহজ হবে, এবং এতে পাকিস্তানের সার্বভৌমত্বটাও নিশ্চিত হবে। আর যদি মার্কিন পাল্লায় পড়ে পাকিস্তান তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হয় বা ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হয়, তাহলে ভবিষ্যতে পাকিস্তান একটা চরম একটা গোলযোগের মধ্যে পড়বে, যেখান থেকে পাকিস্তানের বের হয়ে আসার সম্ভাবনাটা খুব কম। তো এই যে পাকিস্তানের যে বৈঠকটা অনুষ্ঠিত হলো চীনা পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে, সেখানে তারা একটা যৌথ বিবৃতি দিয়েছে, এবং সেই যৌথ বিবৃতিতে তারা 5 দফা একটা পয়েন্ট ক্যাটাগরিক্যালি তারা উল্লেখ করেছে। তো সেখানে বলা হচ্ছে যে দুই দেশ অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং দ্রুত শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে। সংঘাত যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, সব যুদ্ধ বিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে। তৃতীয়ত, ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করতে হবে। এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে ইরান দখলের পরিকল্পনা করছে, পরোক্ষভাবে এই বিবৃতির মাধ্যমে সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। তো বিবৃতিতে বলা হচ্ছে যে সংলাপ ও কূটনীতি এটাই সংকট বা সংঘাত সমাধানের একমাত্র কার্যকর পথ। সব পক্ষকে আলোচনায় বসতে হবে এবং আলোচনার সময় বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি থেকে বিরত থাকতে হবে। এটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেননা ডোনাল্ড ট্রাম্প দেখা যায় যে তিনি পরপর 2 বার আলোচনার মধ্যেই তিনি হামলা করে বসেছেন। তো এখানে এই চীন এবং পাকিস্তান যে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে, সেখানে এই পয়েন্টটা উল্লেখ করা হয়েছে যে আলোচনা চলাকালীন অবস্থায় বা যুদ্ধবিরতির সময় যে আলোচনাটা চলবে সেখানে কোনোভাবেই হুমকি দেওয়া যাবে না বা কোনো বল প্রয়োগও করা যাবে না, অর্থাৎ আক্রমণ করা যাবে না। চতুর্থ পয়েন্টে বলছে যে যুদ্ধের সময় সাধারণ মানুষকে সুরক্ষা দিতে হবে, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে, আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে, জ্বালানি স্থাপনা, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা বন্ধ করতে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশেষ করে যুক্তরাষ্ট্র যেভাবে এবং ইসরায়েল এই সমস্ত বেসামরিক স্থাপনায় এবং পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে।
তো পঞ্চমত, সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বেসামরিক ও বাণিজ্যিক জাহাজের দ্রুত এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধার করতে হবে। এটা একটা ট্রেডিশনাল বা সনাতন দাবি এবং এখানে একটা মূল সমস্যা রয়ে গেছে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে দুই দেশ প্রকৃত বহুপাক্ষিকতা জোরদার করার আহ্বান জানিয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ প্রকৃত বহুপাক্ষিকতা তো এটা দীর্ঘদিন ধরে চীন এটা বলছে এবং গ্লোবাল সাউথের এটা একটা উদ্দেশ্য যে পৃথিবী যেভাবে যুক্তরাষ্ট্রের একক মোড়লিপনায় চলছে বা যুক্তরাষ্ট্রের সমর্থিত দু একটা দেশ অনুগত হয়ে যে বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শাসন করছে, তো এটার থেকে চীন বিশ্বকে মুক্ত করে একটা বহুপাক্ষিকতার দিকে, অর্থাৎ এখানে বহু মেরুকেন্দ্রিক বহু দেশ, সকল দেশেরই একটা সমান অধিকার থাকবে, এরকম একটা নিরাপদ বিশ্ব চীন চাইছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।